এই যে বিরাজনীতিকরণের কথা বলা হয় বিশেষ করে ছাত্র রাজনীতির ক্ষেত্রে, আমি ভুল না করলে 2025 সালেও তৎকালীন যিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেছিলেন যে ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে সেটা হবে ছাত্র দলের কারণে। এবং এই যে নিষিদ্ধের প্রসঙ্গটা বারবার আসা এবং মানে সেটি হলে কি আসলে শিবিরের জন্য ভালো? ছাত্র রাজনীতির নিষিদ্ধ না হোক এটা তো নিশ্চয়ই শিবিরও চায়, বা ছাত্র রাজনীতি চলুক, ছাত্র সংগঠন হিসেবে তো শিবিরেরও সেটা প্রত্যাশা। তাহলে এই অভিযোগ ঘুরে ফিরে কেন শিবিরের দিকে যায়? দেখেন, আপনার যখন পলিটিক্যাল আর কোনো এজেন্ডা থাকবে না, আপনি তখন ঘুরে ফিরে দেখবেন শুধু গুপ্ত ওই মেয়েদেরকেও শিবির ট্যাগ দেওয়া। কালকে ওনাদের ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রালের একজন নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 3,500 শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে শিবিরের নবীন বরণে আসছে। উনি বলতেছেন 3,500 সবাই নাকি গুপ্ত। এই ধরনের দেউলিয়ত্বপনা কারোর মধ্যে যদি থাকে, ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয় কত, অলমোস্ট 5,500 মতো স্টুডেন্ট, এর মধ্যে 3,500 রেজিস্ট্রেশন করে শিবিরের অনুষ্ঠানে আসছে। তা আপনি যখন হরে ধরে সবাইকে গুপ্ত ট্যাগ দিতে থাকবেন, এরপরে বলবেন যে কেউ কে নিষিদ্ধ চায় কে চায় না। কয়েকদিন আগে আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে সভাপতি ইয়ামিন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে ক্যাম্পাস আন্দোলন করেছে, ভিসি অফিস ঘেরাও দিয়েছে। এই ব্যাপারগুলো প্রকাশ্যে আসছে, ওনারা কোনো জবাব দিতে পারেন নাই। প্রত্যেকটা কমিটিতে ওনাদের রোকেয়া হলের কমিটি, তারপর কুইক মিত্র হলের কমিটি, প্রত্যেকটা কমিটির মেয়েরা, অনেকগুলো মেয়ে এখানে আমার কাছে আপনি চাইলে আমি দেখাতে পারবো, ছাত্র রাজনীতির বিপক্ষে আন্দোলন করেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এরা ছাত্রদলের কর্মী, ছাত্রদলের পোস্টেড নেতা। এখন আমি এটাকে যেভাবে দেখতে চাই, 5ই আগস্টের পর অনেকের মধ্যেই এই ধরনের চিন্তা আসছে, অনেকে এরকম মুভমেন্টে কোনো না কোনোভাবে জড়ায় পড়ছে। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে, ছাত্র সংগঠন হিসেবে, শিবির কিংবা ছাত্রদল বা আদার্স অন্য কোনো সংগঠন, তারা এই ধরনের কর্মকাণ্ডে আসলে জড়াইতে পারে না, এবং আমরা জড়াইও নাই। যেই কাজে তারা নিজেরাই জড়িত, সেই কাজে ট্যাগ কীভাবে আরেকজনের উপর দেয়। ওনারা এই কথাগুলো বলার মাধ্যমে দেখেন, তিতুমির কলেজের মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে আসছে, ইডেন কলেজের মেয়েরা আন্দোলন করছে। শিবিরের কমিটি, ছাত্র শিবিরের একটা ফরমেশন হলো শিবির শুধু ছেলেরা করে, মানে শিবিরের কর্মী হওয়ার সুযোগ মেয়েদের নাই। ওনারা ওই মেয়েদেরকে পর্যন্ত গুপ্ত ট্যাগ দিচ্ছে, এবং এই যে ক্রমাগত স্লাট শিমিং, গুপ্ত ট্যাগিং, নানান কিছু। কিন্তু আপনাদের তো ছাত্রী সংস্থা আছে না? ছাত্র সংস্থা তো মানে সম্পূর্ণ আলাদা সংগঠন। ছাত্র সংস্থা, ওদের ফরমেশন হলো ছাত্রী সংস্থা টোটালি আলাদা সংগঠন, এবং ওদের সংগঠনের মধ্যে যেটা আছে, ওরা মূলত জামাত ইসলামের সাথে, জামাত ইসলামের দুটি ছেলে সন্তানের নাম শিবির। আমি একটু শেষ করি। আপনি যখন মেয়েদেরকে গুপ্ত শিবির ট্যাগ দিবেন, তখন আপনি যদি এরপর আবার একটা জাস্টিফাই করতে আসেন, এটা চাইতে নির্লজ্জ কাজ আসলে আর হইতে পারে না। ওনারা 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত ক্রমাগতভাবে যাকে তাকে গুপ্ত ট্যাগ দিয়ে স্লাট শেমিং করে, হ্যারাসমেন্ট করে যে অবস্থাটা করেছে, সবচাইতে বেশি এই জিনিসটার শিকার হয়েছে ক্যাম্পাসের নারীরা। আজকের দিনের কথা যদি বলি, আজকে আমাদের মোসাদ্দেক ডাকসু একজন সম্পাদক, তারা ফিরতেছে আজকে চায়না থেকে। তো সেখানে একটা পোস্ট দিয়েছে যে তারা দেশের উদ্দেশ্যে আসতেছে। তো সেখানে 2 জন ডাকসুর সম্পাদক আছেন। সেখানে ছাত্রদলের সিলেট মহানগরের এক নেতা, সে কমেন্ট করেছে যে এতজনকে সার্ভিস দেওয়ার জন্য মাত্র 2 জন নেত্রী। আপনি দেখেন, আপনি প্রত্যেকদিন কোনো না কোনো ঘটনায় এদেরকে দেখবেন, প্রত্যেকদিন কোনো না কোনো ধর্ষণের ঘটনায় এদেরকে দেখবেন। আপনি সেন্ট্রাল নেতা যাবে লোকাল এরিয়াতে, মেয়ে সাপ্লাই দিতে হবে। আপনার মানে ডাকসু নেতারা যাবে বাইরে, সেখানে মেয়ে টেনে নিয়ে আসবে। ওনাদের কাছে মেয়ে শুধুমাত্র 2 জন, এক হচ্ছে জাইমা রহমান, আরেকজন হচ্ছে মনসুর আপা। বাংলাদেশে আর কোনো নারীরা তাদের কাছে নারী না। জুমা তাদের কাছে কোনো নারী না, মোনামি ম্যাম তাদের কাছে নারী না, উম্মে সালমা তাদের কাছে নারী না। তাদের কাছে তারেক রহমানের সম্মান এতটুকুই, একটা জিনিস ফেক প্রমাণিত হওয়ার পরেও তারা তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ যে পোস্টার, এটা প্রমাণিত হয়েছে যে এটা ছাত্রলীগের একজন করেছে। এরপরও তারা ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে একদম তৃণমূলের লাস্ট কর্মীটা পর্যন্ত কয়েক লক্ষ এটা শেয়ার দিয়েছে। আপনার কাছে যদি আপনার দলের চেয়ারপারসনের মর্যাদা এতটুকু না থাকে, তার মেয়ের মর্যাদা এতটুকু না থাকে, তাহলে আপনি এই ধরনের নির্লজ্জ কার্যক্রম করতে পারেন। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, ওনারা এই যে একটা দলের রাজনীতি টিকে আছে শুধুমাত্র গুপ্ত ট্যাগিংয়ের উপরে, এটার ক্ষতিটা আসলে কি? এটার ক্ষতিটা হইল, আপনি এইটার মাধ্যমে যে শিবির না, আপনি উভয়কেই মারার জন্য বৈধতা উৎপাদন করতেছেন। হাসিনার আমলে কাউকে মারার জন্য কমনলি যে ট্যাগ দেওয়া হইতো শিবির ট্যাগ, শিবির সন্দেহ। হাসিনার আমলে শিবিরকে বানানো হয়েছে একটা মানুষ, একটা দানব, জনপরিসরে এইভাবে হাজির করা হয়েছে। ফলে যখন কাউকে মারার দরকার হইতো, আবরারকে মারবে, আবরার ফাহাদকে,
ওকে শিবির, কারো কোনো একটু শব্দ নাই। বিশ্বজিৎকে মারবে, শিবির, মেরে ফেলো। এখন এই সময় আসা ছাত্রদল বিএনপির কাউকে মারার জন্য তাদের এরকম একটা উন্মানুষ দরকার, এরকম একটা দানব দরকার। সেই দানব হলো গুপ্ত। আপনি বলবেন আপনাকে ট্যাগ দেবে, আপনি সাংবাদিক, আপনাকে ট্যাগ দেবে যে আপনি একজন গুপ্ত শিবির সাংবাদিক, এটা বলে আপনার উপর হামলে পড়বে। এবং এটা করছো, শাহবাগ থানায় 6 জন, ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির 6 জন সাংবাদিককে পিটাইছে। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ট্যাগিং করতেছে, সাংবাদিকদেরকে ট্যাগিং করতেছে, ছাত্রদের ট্যাগিং করতেছে, ছাত্রীদেরকে ট্যাগিং করতেছে, রিক্সাওয়ালাকে পর্যন্ত ট্যাগিং করতেছে। মানে দেউলিয়াত্ব কোন পর্যায়ে গেলে তাদের এই ধরনের ট্যাগিং এর নিপীড়ন থেকে কোন স্তরের মানুষজন এটা থেকে মুক্তি পাচ্ছে না।